আজকে আমি কথা বলবো কানাডার কয়েন নিয়ে। আ আমি এখন যেখানে কাজ করি, আ সেখানে এর আগে আমাকে ক্যাশিয়ার হিসেবে কাজ করতে হয়েছে। এখনো করি, মাঝে, মাঝে করি। তো যখন ক্যাশিয়ার হিসেবে কাজ করতে হবে, তখন এখানকার টাকা এবং কয়েন সম্পর্কে জানতে হবে। তার কারণ অনেকেই আছে যারা টাকা দিয়ে পে করতে চায়। তো সেক্ষেত্রে কয়েন যদি না চিনি আর টাকা যদি না চিনি, তাহলে অবশ্যই লেনদেন করা যাবে না। সো আম এটা আসলে অনেকখানি এদের টাকাগুলো দেখতে খুব সুন্দর। মানে খুবই সুন্দর। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই। তার কারণ আমাদের আসলে ক্যাশ বা কয়েন খুব বেশি লাগে না। সবসময় আমরা কার্ড দিয়েই বেশি লেনদেন করি এবং কোনো জায়গায় আসলে দরকার হয় না ক্যাশ বা কয়েনের। যেজন্যে অনেক বেশি আসলে কয়েন বা ক্যাশ ব্যবহার করা হয় না, রাখাও হয় না ঘরে। তো আমি আজকে শুধু ভিডিওর জন্য আমি লোকের কাছ থেকে লিটারালি চাইয়ে চিন্তে আম কয়েন জোগাড় করেছি। তার কারণ আমার কাছে সবগুলো কয়েন ছিল না। এদের এখানে আছে $2 এর কয়েন, $1 এর কয়েন, ১০ সেন্টের কয়েন, ৫ সেন্টের কয়েন আর ২৫ সেন্টের কয়েন। তো আমি আপনাদেরকে সেই কয়েনগুলো দেখাবো। আম দেখতে সুন্দর। আই থিংক হ্যাঁ, ১ সেন্টের কয়েনও আছে। আ সো ১ সেন্টের কয়েন খুব রেয়ার। খুব মানে হার্ডলি কোথাও পাওয়া যায়। ইভেন দোকানপাটেও খুব বেশি পাওয়া যায় না। আর এখানে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি আপনি টাকা নিয়ে যান যে, "ভাই একটু ভাঙায় দেন, ভাঙতি আছে?" এরা কোথাও আপনারে ভাঙায় দেবে না। তার কারণ যে সমস্ত ক্যাশ রেজিস্টার্ড গুলা কম্পিউটারাইজড তারা ওই ক্যাশ রেজিস্টার থেকে যদি কোনো টাকা বের করে বা রাখে তাহলে সেটা রেকর্ড হয়ে যায় এবং সেটার অ্যান্সার আসলে ওরা দিতে পারে না সবসময়। সো যাই হোক ওরা কেউ আপনাকে দিবে না। আপনি কোনো দোকানে যাবেন গিয়ে যদি বলেন যে, "আচ্ছা আমাকে $10 এর নোটটা ভাঙায় দেবেন, কয়েন দেবেন কিছু?" তারা বলবে, "নো, আই ক্যান ডু দ্যাট, সরি।" কিন্তু আপনি যদি কেনেন টাকা মানে যদি আপনি টাকা দিয়ে ক্যাশ দিয়ে কেনেন, তাহলে যদি আপনার কিছু ফেরত পান, সেটা আপনাকে তারা ফেরত দেবে। কিন্তু কোনো দোকানে গেলে আপনি যদি বলেন যে, "ভাই $10 ভাঙতে হবে" অথবা "ভাই $5 ভাঙতে হবে, আমাকে একটু প্লিজ ভাঙায় দেন।" এরা দেবে না। সো শুধুমাত্র ব্যাংকে গেলে আপনাকে ভাঙায় দেবে বা আপনি যেই কয়েন চান বা বিল চান বা ডলার চান সেটা ওরা দিবে। সো আ আমি দেখাচ্ছি এখানে যে কয়েনগুলো আসলে কানাডায় আছে সেগুলো। এই হচ্ছে মোট সবগুলো কয়েন। তার মধ্যে সোনা রূপার কালার মিক্সড করা যে হচ্ছে এই কয়েনটা, এটা হচ্ছে আম $2 এর কয়েন। সো আর একদম গোল্ডের কালার যেটা এটা হচ্ছে $1 এর কয়েন। এরা বলে লুনি। আ এটা হচ্ছে ২৫ সেন্টের কয়েন। ২৫ সেন্ট কিন্তু এটা আমি রেখেছিলাম তার কারণ এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন ছিল যেজন্যে এত সুন্দর ভিতরে আবার এই যে পপেট ডিজাইন করা। এজন্যে আমি এটা আসলে রেখেছিলাম। দেখতে অনেক সুন্দর সেজন্য। কিন্তু ইন জেনারেল কয়েনগুলো এরকমই হয়। এই যে ২৫ সেন্টের যে কয়েন, এই হচ্ছে ২৫ সেন্টের কয়েন। আল্লাহই জানে কেন এই ১০ সেন্টের কপাল পড়েছে যে এতগুলো সব কয়েনের থেকে এরা ১০ সেন্টের কয়েনটারে সবচাইতে পিচ্চি ছোট পিতলি বানাইছে। আই ডোন্ট নো কেন? বাট এটাই হচ্ছে ১০ সেন্টের কয়েন। আর এটা হচ্ছে ৫ সেন্টের কয়েন। রিয়ালি ৫ সেন্টের কয়েন আর ১০ সেন্টের কয়েনের মধ্যে তফাৎ দেখছেন? এইটা ঠিক হইছে ১০ সেন্টের সাথে। আমার মনে হইছে খুবই আনফেয়ার হইছে ১০ সেন্টের সাথে। ১০ সেন্ট ভাই আরেকটু বেশি হওয়া উচিত ছিল। ২৫ সেন্ট এইটা, ৫ সেন্ট এইটা আর এটা হচ্ছে ১০ সেন্ট। হইল এটা কোনো? এটা আসলে কিছু হইল না। এটা হচ্ছে ৫ সেন্টের কয়েন। আর এই যে দেখেন এটা হচ্ছে ১ সেন্টের কয়েন ভাই। ১ সেন্টের কয়েন ১০ সেন্টের কয়েনের চাইতে বড়। এইটা হইল? এটা আসলে কিছুই হইল না। ঠিক হইল না। যাই হোক কয়েনগুলো আসলে আমার কাছে খুব ভাল লাগে দেখতে। এদের টাকা দেখতে আরো সুন্দর। এরপরে আপনাদের আমি কানাডার টাকা ক্যাশ যে বিল সেগুলো দেখাবো ইনশাআল্লাহ।